নমস্কার বন্ধুরা, মেঘা মাশরুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাই। আজকের আমি আপনাদের সামনে একটি আগেও তুলে ধরেছিলাম ভিডিওটা, সেটি আমি আবার পুনরায় তুলে ধরতে চাইছি। ভিডিওটি থাকবে আমাদের হাতে কাটা যে স্ট্র এবং মেশিনে কাটা স্ট্র দুটোর মধ্যে আমি বেড বসিয়ে ফলনের পার্থক্য এবং কিভাবে সেটাকে আমি বেডও বসাবো, সমস্ত কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো আপনারা ভিডিওটিকে একটু সময় দিয়ে দেখবেন এবং আপনাদের এই মূল্যবান সময়টা আশা করি আপনাদের কাজে লাগতে পারে। তো আমি চলুন দেখাই আমি কিভাবে হাতে কাটা স্ট্র এবং মেশিনে কাটা স্ট্র দুটোর মধ্যে কিভাবে আমি প্রথম থেকেই দেখাবো, কিভাবে জলে ভেজানো থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ফলন ওঠানো পর্যন্ত আমি পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে একদম তুলে ধরতে চাইছি। তো আপনারা প্লিজ ভিডিওটা কেউ টানবেন না, দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো চলুন দেখা যাক আমাদের নতুন নতুন নয়, অবশ্য এটা আমার ভুল হয়েছে, এটা আমি আগেও করেছিলাম, তবে তখন আমি ঠিকভাবে দেখাতে বা বোঝাতে পারিনি। তবে আবার আমি সেই ভিডিওটা নতুনভাবে দেখাতে চাইছি, চলুন দেখা যাক। তো এটা আমার প্রথম থেকে বানানো, যখন থেকে আমি মাশরুম করা শুরু করেছিলাম। তো এটাতে আমি দু ধরনেরই খড়ি ফেলবো বা স্ট্র আমি ফেলবো। হাতে কাটা, এটা হচ্ছে হাতে কাটা, এবং আমি নিয়ে আসবো যেটা মেশিনে কাটা, সেটাও আমি নিয়ে আসবো। আগে এটা সাজিয়ে নিই, দেখুন কীভাবে এটা আমি সাজিয়ে নিচ্ছি। তো এটা যদি খুলে একটা একটা করে দিই তাহলে কিন্তু অনেক স্ট্র এর মধ্যে আসবে। তো আমি এখন এতগুলো বেড ফেলছি না, আমি একটু কম কম ফেলছি, কারণ এখন পার ডে প্রায় 10টা করে বেড দিতে চলেছি। এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। আমরা এখন এসেছি এটা যেটা মেশিনে কাটা স্ট্র, এটা নেওয়ার জন্য। তো এর মধ্যে কিন্তু সব মেশিনে কাটা স্ট্র আছে, কিছু হাতে কাটাও আছে। তো হাতে কাটাটা যেটা আছে সেটা ওই বাঁধা হয়ে আছে, আর মেশিনে কাটাটা এমনি আছে। তবে এখানে মেশিনে কাটা স্ট্রটা আমরা বেশি ব্যবহার করি না, এই কারণে যে আমাদের কাছে হাতে কাটা স্ট্রটা অ্যাভেলেবল থাকার জন্য অনেক পরিমাণে আছে, যার জন্য এটা আমাদের লাগে না। আর এটা আমাদের সাধারণত গরু বা জ্বালানির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো আমি এখান থেকে একটু নিয়ে নেবো, বেড বেশি করব না, এটা থেকে দুটো বা তিনটে বা চারটে বেড করে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে যতটা লাগে। আচ্ছা, বন্ধ করা আছে। তো বন্ধুরা, ফেসবুকেও আমাদের একটি নতুন পেজ আছে, তো আপনারা এর নিচে আমাদের তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা পেজটিকে ফলো, লাইক, শেয়ার করে দেবেন। সেখানেও গেলে আপনারা আমার সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবেন। চলুন এবারে আমরা যাই। আমাদের মাঝে সবজিরও বাগান রয়েছে,
এটা সবজি বাগানে ভরে যাবে আর কিছুদিনের মধ্যে। দেখতে পাচ্ছেন চারদিকে সবজি দেওয়া হয়ে আছে। আর একটু পরিমাণ লাগবে, নিয়ে আসবো এক্ষুনি। আর একটু লাগবে, নিয়ে আসছি। তো আর একটা কাজ আমি এখন করছি, যেটা আপনাদের দেখাতে চাই। আমি সব লেবার দিয়ে এই সমস্ত খড় কেটে কিন্তু আমি রেডি করে রেখে দিয়েছি, এরকম সব রেডি করা হচ্ছে। তো এটাও বর্ষা যখন খুব শুরু হয়ে যাবে তখন আমাকে আর কাটার জন্য এতটা ব্যস্ততা হতে হবে না, কারণ আমি আগে থেকে এগুলো কেটে সব রেডি করছি। এটাও আমি একটু অ্যাডভান্স করে নিচ্ছি। আর আমাদের জায়গা কম থাকায় এখানে আমরা সব দূরে দূরে সব খড়গুলো স্ট্রাইক রাখা হয়ে আছে, স্ট্রগুলোকে রাখা আছে। তো সেগুলো আমরা কেটে নিয়ে এসে এখানে সব সাজিয়ে রাখছি। थोड़ा बाकी मैंने भर दिया पूरा के पूरा। इसका बराबर कर, এটা আমি পুরোপুরি করে দিয়েছি, যতটা দেওয়ার কথা লাগার কথা দিয়েছি। এরপর আমাদের এই জোগাড়, দেশি জোগাড়, মাঝখানে একটা ভেঙে গেছে বড়। এইটাকে চাপা দেওয়ার কারণ হচ্ছে খড়ে যতটা পরিমাণ জল দেওয়া হয় বা স্ট্রতে, এটা কি করে ধীরে ধীরে ভাসতে থাকে। এরপরে আপনি যতটাই জল ভরুন না কেন, ওই অটোমেটিক উপরে এসে যায়। আর উপরে খড়গুলা কিন্তু শুকনা থেকে যায়, স্ট্রগুলো শুকনা থেকে যায়। সেই জন্য এটা একটু ভারী কোনো দেওয়া অবশ্যই প্রয়োজন। হয়ে গেল। কমপ্লিট। এরপরে আমি এটার মধ্যে জল দেওয়া শুরু করব। সেই আগের মতো আমি, যেমন আমাদের কোনো কলের জলের সিস্টেম নেই, তো এটাকে আমি পুকুরের জলে পাম্প বসিয়ে আমি জলটা ভর্তি করাচ্ছি। এবং সেম
কিছুটা ভর্তি হয়ে যাওয়ার পরে, জলটা ভর্তি হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চুন এবং বেবিস্টিন আমি মিশ্রণ করে নিয়ে এসেছি, যেটা আমি জল দেব। এটাতে আমার প্রায় 12টা থেকে 14টা বেড আনুমানিকভাবে হয়। তো 12টা বেডই বেশিরভাগ হয়। 12টা বেডের জন্য 300 গ্রাম চুনের প্রয়োজন আছে। আমি 300 গ্রাম চুন দিয়েছি এবং বেবিস্টিন পরিমাণ মতো দেওয়া আছে। তো এটা সবার ক্ষেত্রে 300 গ্রাম চুন, আমার এটার মধ্যে একটা লিমিটেড জল বাঁধা থাকে বলে আমার কিন্তু 300 গ্রাম চুনটাই কার্যকারী হয়। যে আমি জানি যে আমার জলটা কত দূর পর্যন্ত রাখা যায়। আমি খড় থেকে কিন্তু আমার জলটা 3 থেকে 4 বা 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত আমি উঁচু রাখি জলটাকে। আর এটা জল ভর্তি হতে হতে যেভাবে চাপানো আছে এর মধ্যে ভারিত্বটা, তো জল হতে হতে খড়ে কিন্তু অনেকটা জল টেনে নেয়। তো বেশি আর জল টানে না, তাই অল্প স্বল্প আমি খড় থেকে উচ্চতায় রাখি জলটাকে। এবং কিছুটা জল ভরে যাওয়ার পরে এখন দেখবো আমরা কতটা জল ভরেছে। জল ভরে যাওয়ার পরে, কিছুটা ভরে যাওয়ার পরে কিন্তু আমরা চুন এবং বেবিস্টিনের যে মিশ্রণটা আছে ওইটার মধ্যে জল দেব এবং ওইটা পুরোপুরিভাবে মিশে যাবে ওই জলের মধ্যে। মিনিমাম যতটা পর্যন্ত হাফ পর্যন্ত জল হলে তারপরে চুন এবং বেবিস্টিনের মিশ্রণটা দেওয়া ভালো, কারণ তখন জলের সঙ্গে বিক্রিয়াও হয়ে যাবে, পুরোটা মিলিয়ে যাবে। আর প্রথম থেকে দিয়ে দিলে কি হয়, চুনটা নিচে পড়ে যাবে। বেবিস্টিনটা মিলে যাবে কিন্তু চুনটা নিচে পড়ে যাবে, সেই জন্য আমি প্রথম থেকে দিই না। কিছুটা জল হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এটা মেশাবো। তো দেখতে থাকুন কীভাবে আমি মিশিয়ে দিচ্ছি। জল বাকি আছে এখনো অনেক, কিছু না এলে জল চুন এবং বেবিস্টিন দেওয়া যাবে না। এবারে কিন্তু আমার অর্ধেকটার বেশি জল উঠে গেছে, তো এটা জল হয়ে গেছে। তো আমি এবারে মিশ্রণটার মধ্যে জল দেবো। দেখুন আমরা জলটাকে ঠিক এই পর্যন্ত চাপ দিলে দেখুন জলটা অটোমেটিক উপরে চলে আসছে জলটা। তো আমরা আরও চাপ দিলেও একটু উপরে আসবে, তো এর বেশি আমরা জল দেব না, এর বেশি দেবো না। অটোমেটিক খড় বসে যাবে। একবার খালি উপরে দাঁড়িয়ে চাপ দিলেই সে খড় বসে যাবে, কারণ জল পরিমাণ মতো দেওয়া আছে এটার মধ্যে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই যে বসে যাচ্ছে। একবার চাপ দিয়ে দিলেই খড়ে জল চলে যাবে এবং অটোমেটিক খড়টা ধীরে ধীরে নিচের দিকেও চলে যাবে, বসে যাবে এবং উপরে জল চলে আসবে, উপরে খড়ের উপরে জল চলে আসবে। ঠিক আছে, তো জল এবং বেবিস্টিন দেওয়ার এটা দেখুন, এইভাবেই মোটামুটি আপনারা করতে পারলে ভালো, এইভাবেই করবেন, করলে ভালো হবে এবং হচ্ছে, আমারও যেমন হচ্ছে। তবে দুটোর পার্থক্যটা আমি ঠিক পুরোটা দেখাবো, আপনারা কিন্তু পুরো পার্থক্যটা দেখতে পাবেন যে কীভাবে ম্যানুয়ালি এবং মেশিনে কাটা দুটো স্ট্রর মধ্যে বেড বসাবো এবং ফলনের কতটা তারতম্য থাকবে বা কম বেশি হবে সেটাও আমি অবশ্যই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এবং করছি।